পাচ্ছ কতটা ভিড়। আর আমরা মন্দিরে এসেছি, দেখো যে আমি আর আমার বন্ধু তো এসেছি, আরও পিছনে আরও আছে, মামি আছে, মামা আছে, অনেক লোক আছে, বোন আছে, ভাই আছে। তো মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে শ্রী স্বামীনারায়ণ মন্দির। তো এই মন্দিরটা খুবই সুন্দর এবং যে যে ভিজিট করতে চাও চলে আসতে পারো। এটা হলো পুনেতে আছে, মানে আম্বেগাঁওয়ে। হে গাইজ, দিস ইজ বিল টু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ চলেছি আমরা নতুন একটা ব্লগ নিয়ে শ্রী স্বামীনারায়ণ মন্দিরে। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো আমরা যাচ্ছি এখনই। তো আমাদের জন্য অটো আসছে, তো অটোটা বুক করেছি, অটো আসতে একটু লেট হচ্ছে, তো দেখতে থাকো। তো গাইজ আমরা অটোতে উঠে পড়েছি এবং অটোতে করে যাচ্ছি। অটোতে আমরা আছি 3 জন, আর একটা ছোট ছেলে আছে, তার মা বাবা আসছে পেছনের গাড়িতে। সবাই মিলে একসাথে যাচ্ছি, বসে একটু মজাও করে নিচ্ছি, কথাবার্তা বলে সবাই মিলে। তো গাইজ আমরা এই অটোটা বুক করেছিলাম, তো অটোটা বুক করেছি 3 জনের বেশি তো নেয় না, সেই কারণে আমাদের লোক হচ্ছে টোটাল 6 জন। তো আসার পথে কিছুটা আসার পরে এমনি এই বিল্ডিংটার কাছে এতটা পরিমাণ জাম পড়েছিল যে এখানে আমাদের প্রায় 1 ঘন্টা মতন চলে গেছে। যেখানে আমাদের রাস্তা ছিল 40 মিনিট, তো সেইখানে আমাদের 1 ঘন্টা মতো লেগে গেছে। তো জ্যামের ভিতরে একটা গাড়ির দিকে দেখলাম, তো সেটাকে একটু ভিডিও করে নিলাম। ছত্রপতি শিবাজী মহারাজ স্টিকার লাগিয়েছে, তো দেখে খুবই ভালো লাগলো। এতটা পরিমাণ জাম লেগেছিলো যে মনে দেখে মানে কি বলবো, এত বিরক্ত লাগছিল, মনে হচ্ছে নেমে হেঁটে চলে যাই আবার। তো গাইস জ্যাম থেকে বেরিয়ে এমনি চলে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। আর কিছুটা পথ অতিক্রম করলে আমরা মন্দিরের কাছে পৌঁছে যাব। তো মন্দিরের কাছে আসতে গিয়ে দেখি আরও ভিড়। একটুখানি রাস্তা ছিল, সেই কারণে আমরা অটো থেকে নেমে হেঁটে হেঁটে ব্রিজ পার হয়ে দেখছো এটা হচ্ছে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। তো উপর দিয়ে যে রাস্তাটা গেছে ওটা পুরো জাম, দেখতে পাচ্ছ মন্দিরের সামনের রাস্তাটাও পুরো জাম। তো গাড়ি নিয়ে ঢুকতে পারছি না, সেই কারণে আমরা হেঁটে নেমে চলে আসছি। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের প্রাচীর। তো গাইজ দেখতে পাচ্ছ কেমন ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে এখানে। আর আমাদের ভিডিওটা করতে খুব অসুবিধা হচ্ছে। তো ভিডিও শুরুতে দেখতে পাচ্ছিল বিকালবেলা মন্দিরটার ভিউটা দেখো কত সুন্দর লাগছে গাইজ, এত সুন্দর লাগছে মানে কি বলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় চলে এসেছি গেটের কাছে। গেটের ভিতর ঢুকে আমরা দেখতে পাই এত লোক মানে কি বলবো, লোকে পুরো ভর্তি। আর মন্দিরটার প্রচুর জায়গা, সেই কারণে লোকগুলোকে কন্ট্রোল করতে পারছে, এতটা পরিমাণ জায়গা। তো বন্ধুরা আমরা মন্দিরের সামনে চলে আসছি প্রায়। মন্দিরটা এখন অনেকটা দূর, কারণ অনেকটা জায়গা নিয়ে মন্দিরটা তৈরি। আর মন্দিরের সামনে কত সুন্দর ছোটো ছোটো। তো গাইজ দেখতে পাচ্ছ মন্দিরের ভিউটা কত সুন্দর। আর চারিদিকে দেখো লোকজন আছে পুরো। আমি আর আমার বন্ধু আছে এখানে। প্রচুর মানে ভিড়, কি বলবো, ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। তো যাই হোক, ভিড়ের ভিতর দিয়ে হাঁটতে হচ্ছে, নিচের দিকে তাকাতে হচ্ছে। তো তোমাদের কেমন লাগছে বলবে। এ দেখো এটাকে নিয়ে আসছি আজকে, ধরে যে এটাকে ধরে নিয়ে আসছি। কোথার থেকে ধরে নিয়েছি তোকে? তো বোনটা খুশিতে খুব নাচছে দেখো। মন্দিরে এখানে এত লোকজন দেখে ও খুশিতে আত্মহারা। মন্দিরের চারপাশে নানান ধরনের গাছ আছে, যেমন ফুল গাছ, তারপর অনেক ধরনের গাছ ও চিনি না সঠিক গাছগুলোকে, সুপারির মতন ছোটো ছোটো ফুল হয়েছে। তো ওই গাছগুলোকে একটু ভিডিও করে নিয়েছিলাম সাথে। এই তুই বিড়াল, ম্যাও কর, ম্যাও ম্যাও বল, ম্যাও বল, ম্যাও বল। বিড়াল একটু দুষ্টুমি করে। তো পাহাড়ের ভিউটাও নিয়ে নিলাম একটু। তো পাহাড়ের পাশে একদম মন্দিরটাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে চলে এসেছি। আর এইদিকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে। এটা হলো মন্দির, কত বড়। হ্যাঁ চলো সবাই মিলে যাচ্ছে এখন মন্দিরের সামনে। আবার মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, ওই জন্য ফোনটা নিতে পারিনি, ফোন বাইরে রেখে যেতে হয়েছিল। মামি আছে, মামা আছে, অনেক লোক আছে, বোন আছে, ভাই আছে। তো মন্দিরের ভিউটা দেখো কত সুন্দর। এটা হচ্ছে শ্রী স্বামীনারায়ণ মন্দির। তো এই মন্দিরটা খুবই সুন্দর এবং যে যে ভিজিট করতে চাও চলে আসতে পারো। এটা হলো পুনেতে আছে, মানে আম্বেগাঁওয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছ ভিউটা কেমন, কত সুন্দর লাগছে। তো আর কি বলবো, দেখতে থাকো ভিডিও। আর এদিকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। আর এদিকে আমরা সবাই আছি। এ দেখো এই যে আমার বন্ধু আছে, পেছনে মামা আছে, এইদিকে দাদা আছে, সবাই আছে রয়েছে এবং ভিডিও করছে, ছবি তুলতে। যার যেটা ভালো লাগছে সেটাই করছে। তো বন্ধুরা রাত্রিবেলার ভিউ দেখতে পাচ্ছ কত সুন্দর। এ দেখো রাত্রিবেলা কত সুন্দর লাগছে মন্দিরটা। এদিকে আমরা সবাই আছি, তো আমরা ঘুরে বেড়াচ্ছি অলরেডি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দরই লাগে। মন্দিরে এসে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে ইয়ং জেনারেশন যেসব ছেলে মেয়ে আছে সব দেখো জোড়ায় জোড়ায় বসে আছে, কেউ একা বসে নেই। এটা আমি লক্ষ্য করলাম। ভাই মন্দিরকে এখন পার্ক স্ট্রিট বানিয়ে দিচ্ছে এরা। তারপর আমি আমার এই ছোট্ট বোনটাকে বললাম আয় তো ছবি তুলি একটা। তো তার পোস্টটা দেখো, এইটুকু বয়সে ও পোস্ট শিখে গেছে যে এইভাবে আমাকে দাঁড়াতে হবে। তো দিনের থেকে রাত্রে মনে হচ্ছিল আরও ভিড়টা বেশি গাইজ, এত পরিমাণ ভিড় হয়েছে মানে কি বলবো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমাদের যেতে হবে অনেকটা দূর। তো মন্দিরের ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার তুই কী খাচ্ছিস? জলের বোতল? এদিকে বল কিসে উঠবি? হ্যাঁ কোনগুলো উঠবি?
জাম্পিং উঠবি? এই দাঁড়া দাঁড়া, দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে। তো এইদিকে দেখো, এই জায়গাগুলোতে সব বাচ্চারা খেলে বেড়াচ্ছে। তো তো বাচ্চাদের মন্দির দেখা এবং আনন্দ নেওয়ার জায়গা দুটোই আছে এখানটা। তো খুবই ভালো লাগছে, দারুণ লাগছে জায়গাটা। তো যারা যারা এখানে আসতে চায় তারা অবশ্যই আসতে পারো। এটা হচ্ছে নেহরু, পুনেতে আছে, আম্বেগাঁও থেকে কিছুটা দূরে। তো হেবি সুন্দর জায়গা, পাহাড়ের পাশে অবস্থিত এই মন্দিরটি। তো তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই আসবে এবং ঘুরে যাবে। তো গাইজ এখন আমি বেরিয়ে পড়ছি মন্দির থেকে। তো এখন বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ বাড়িতে যেতে হবে, অনেক টাইম হয়ে গেছে। তো চলে যাচ্ছি ভাই, টাটা। দেখতে পাচ্ছ রোডে ভিড় পড়েছে কেমন, বাপরে মামা। গাইজ ভিড় দেখতে পাচ্ছ কেমন, প্রচন্ড পরিমাণ ভিড়। দেখতে পাচ্ছ চারিদিকে অবস্থা কি, এত পরিমাণ ভিড় পড়েছে মন্দিরের সামনে, মানে কি বলবো। এত পরিমাণে ভিড় লেগেছে মন্দিরের পাশে এবং সামনে এবং তার সাইডের যে রোডগুলো আছে। তো আমরা বেরোতেই পারছি না। তো অটো ভাড়া করবো কি, ওইখান থেকে নিজেরাই হেঁটে বেরোতে পারছি না। তো তাই সিদ্ধান্ত করে আমরা নিলাম যে শর্টের রাস্তা দিয়ে যে মাঠ দিয়ে চলে আসবো। তো আমরা সেইখান থেকে রোড থেকে তো গাইস দেখো আমরা কোন জায়গায় ঢুকে গেছি, মানে রাস্তা চিনতে পারতেছি না, ঠিক আছে, অটো পাচ্ছি না, রাস্তা তো জাম, ঠিক আছে। দেখো কোন ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है আসছে অন্ধকারের ভিতর দিয়ে সব। তো বন্ধুরা প্রায় রুমের কাছে চলে এসেছি। এক জিলাপির দোকানে ঢুকলাম আমরা দুজনে। তো জিলাপি সেখান থেকে নিয়ে খেয়ে নিলাম এবং খেয়ে দেখলাম খুব সুন্দর এবং টেস্ট এবং দামও প্রচণ্ড দাম, 200 টাকা কেজি। তো গুড বাই, আজকের ব্লগটা এই পর্যন্তই।